বন্ধুরা, আমি শ্রেয়শ্রী। আমার রোমমিত্রী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি শ্রেয়শ্রী, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ক্রমশ ভোর হচ্ছে, এখন বাজে প্রায় 5টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 2:30টার মতো বাজে। রাস্তার ধারে দাঁড়িয়েছি চা খেতে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট আছে 8:15-তে। আমরা আজকে বেরিয়েছি মা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। কোভিডের পর থেকে এয়ারপোর্টে ডিজি যাত্রা স্টার্ট হয়েছে। এটা যদিও আমরা এর আগে জানতাম না, এবারে প্রথমবার গেলাম। এতে কিট বা মেলে যে বারকোড আসবে সেটা গেটে স্ক্যান করতে হয়। এতে রেজিস্টার্ড যতজন আছে সবার ডিটেলস আসবে। ওখানে ক্যামেরার দিকে তাকিয়ে একে একে ফেসিয়াল রেকগনিশন করলে পার পারসন একটা স্লিপ বেরোবে। ওই স্লিপটা গেটের বারকোড স্ক্যানারে গিয়ে স্ক্যান করে এগেন ফেসিয়াল রেকগনিশন করে ইজিলি এন্ট্রি নেওয়া যায়। এতে গেট অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এটা খুব ইজি প্রসেস, আর লাইনে দাঁড়িয়ে টিকিট ও আই কার্ড দেখিয়ে ভেরিফাই করার প্রয়োজন পড়বে না। প্রায় 2 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি, তাই এয়ারপোর্টে বিভিন্ন দোকানগুলো দূর থেকে দেখতে দেখতে সিকিউরিটি চেক ইন করে আমরা তারপর গেলাম খাওয়ার দোকানে। খাওয়ারের প্রত্যেকটা জিনিসের দাম এখানে তো বড্ড বেশি হওয়াটাই স্বাভাবিক। তো সব থেকে সস্তায় যেটা পেলাম সেটা খেয়ে পেটটাকে ঠান্ডা করে ওয়েট করতে লাগলাম ফ্লাইটের জন্য। সিটে বসার পর আমাদেরকে এইরকম স্যানিটাইজেশনের নামে ধোঁয়া দেখিয়ে তাদের ওয়েলকাম জানানো হলো। তারপর টাইম হয়ে যাওয়ায় ফ্লাইট ছেড়ে দিল। দেখতে দেখতে আমরা কলকাতা শহরটাকে ছাড়িয়ে অনেক উঁচুতে মেঘের একদম কাছে চলে গেলাম। আরও কিছুক্ষণ পরে দেখলাম মেঘগুলো আমাদের থেকে অনেক নিচে রয়েছে। নিচে কিছু দেখা যাচ্ছে না, অগত্যা চোখ বন্ধ করে গান শোনা ছাড়া আর কোনো উপায় নেই। চোখ খুলে দেখলাম আমাদের ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করছে। দিল্লি থেকে আমরা কাটরা যাব জম্মু হয়ে বাসে করে। আমাদের বাস ধরার জন্য যেতে হবে দিল্লির কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে 4 নম্বর গেটের কাছে। এখানে বসে বসে আমরা ঠিক করলাম যে এখান থেকে আইজিআই এয়ারপোর্টের মেট্রো স্টেশন থেকে আমরা কাশ্মীরি গেট যাব। মেট্রো এদিকে দেখাচ্ছে, এই সাইডে। তো যাওয়ার জন্য সাবওয়ে আইজিআই এয়ারপোর্টে গেট নাম্বার 5। আমরা এখন ম্যাজেন্টা লাইনের মেট্রো ধরে টুয়ার্ডস বোটানিক্যাল গার্ডেনের দিকে যাব। আমরা নামবো হজ খাসে। আচ্ছা, এবারে আমাদেরকে দেখতে হবে ম্যাজেন্টা লাইন কোন দিকে। মেট্রো স্টেশনে প্ল্যাটফর্ম 1-এ যাব, ওখান থেকে আমরা বোটানিক্যাল গার্ডেনের ট্রেন ধরবো। দেওয়ালের গায়ে ম্যাজেন্টা কালার দেওয়া আছে, তাই এটা ম্যাজেন্টা লাইন। চারিদিকেই ম্যাজেন্টা রং। এখান থেকে 40 টাকা পার পার্সন টিকিট কেটে আমরা ম্যাজেন্টা লাইনে ট্রেনে উঠলাম, নামলাম হজখাসে। ওখানে পপকর্ন খেতে গিয়ে সবটা পুরো উড়ে গেল, এত বেশি মশলা দেওয়া ছিল তাই। ওখানে নেমে আমরা ইয়েলো লাইনের এই যে পায়ের ছাপ দেওয়া রয়েছে এই অ্যারোমার্ক ফলো করে করে আমরা পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম 2-তে। এখানে সব থেকে মজার জিনিস হলো বিভিন্ন লাইনের বিভিন্ন কালার, এবং একটুও অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা জায়গায় পায়ের ছাপ দিয়ে দিয়ে সুন্দর করে ইন্ডিকেট করা আছে। এখনও হাতে অনেক সময় আছে, তাই আমরা একবার দেখে নেব যে এই গেট 4-এর কাছে ভারত পেট্রোলিয়ামটা কোথায় আছে, কারণ আমাদের বাস বিকেল 5টার সময় এখান থেকেই ছাড়বে। তো দোকানে জিজ্ঞেস করার পর আমরা ওই দিকেই এগিয়ে চললাম। কাশ্মীরি গেট 4 দিয়ে বেরিয়ে এই বাঁ দিকে বেরিয়ে যাব। একটা বাস টার্মিনাস আছে, আমরা ওটাকে ডান দিকে রেখে বাঁ দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা বরাবর 3-4 মিনিট হাঁটলেই পড়বে এইচপি পেট্রোল পাম্প, তারপরেই ভারত পেট্রোলিয়াম। কলকাতার মতো দিল্লির রাস্তায় এত খাবারের দোকান নেই যেখানে আমরা একটু ভাত রুটি এগুলো খেতে পারি, তাই একটা রেস্টুরেন্ট খুঁজে ওখান থেকে খাবার খেয়ে এখন আমরা পেট্রোল পাম্পের কাছে ওয়েট করছি আমাদের লক্ষ্মী হলিডেজের বাসের জন্য। এটাই ভারত পেট্রোলিয়াম, যেখানে লক্ষ্মী হলিডেজের বাসগুলো এসে দাঁড়ায়। 4:45 মতো বাজে। ভাবলাম এই পেট্রোল পাম্পের পাশের গলিতেই একটা টয়লেট আছে, একবার যাই।
কিন্তু এই বাথরুমের এত সুন্দর সুবাস আর সুঘ্রাণ যে আমি প্রায় আঁতকা তুলতে তুলতে ওখান থেকে বেরিয়ে এলাম। এসে দেখছি আমাদের বাস অলরেডি চলে এসেছে, প্যাসেঞ্জাররাও সবাই এদিক ওদিক থেকে এখন এখানে চলে এসেছে। আমাদের সিট ছিল দোতলায়, তো সেই জন্য এখানে উঠলাম। এইরকম স্লিপার কোচের বাসে যাওয়ার এক্সপিরিয়েন্স এটাই আমার প্রথম হবে। বাস থেকে বাইরের ভিউগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। স্লিপার কোচের প্রত্যেকটা সিটের সাথে আছে একটা ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট, বালিশ, পায়ের দিকে জল রাখার জায়গা, আর মাথার কাছে রয়েছে একটা ফোন চার্জ দেওয়ার পয়েন্ট, আর তার সঙ্গে প্রাইভেসি মেনটেন করার জন্য রয়েছে পর্দা। চার্জিং পয়েন্টও আছে, চার্জিং পয়েন্ট দিয়েছে, কিন্তু খুব সুন্দর আছে। এদিকে দুটো, পায়ের দিকেও দুখানা আছে। আরেকটা আছে ভলভো 9600, এটা আরও ভালো। বাস একদম রাইট টাইমে ঢুকে এবং রাইট টাইমেই ছাড়ে। জয় মাতা দি, জয় মা বৈষ্ণো দেবী। আমাদের ছেড়ে দিল ঠিক 5টা 8 বাজে, এখন 8 মিনিট হেঁটে ছাড়লো। নিচু লাগছে রে গাড়িগুলোকে, এখন হবে। দিল্লিতেও শিমুল পলাশের প্রচুর গাছ আছে এবং এই সবুজ জঙ্গলের মাঝে লাল লাল ফুলগুলো দেখতে বেশ লাগছে। তো এইসব দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। এখন 8টা বাজে, আমাদের বাস একটা জায়গায় দাঁড়িয়েছে, একটা পাঞ্জাবি ধাবা আছে এখানে, আরও অনেক খাবারের দোকান আছে, বাথরুমও আছে। বাথরুমটা বেশ ভালো। আমরা খেলাম রুটি আর পনির মশলা, ভালো লেগেছে, গরম খাবার। বাস কিন্তু এক্স্যাক্ট টাইমে ছাড়ছে, মানে আধ ঘন্টা ব্রেক দেওয়া মানে একদম 8:30তেই বাস আবার ছেড়ে দিল। খাবার খেয়ে এবং সারা রাত মুড়ির টিনের মতো ঝাঁকুনি খেতে খেতে কখন ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন চোখ খুলে দেখি বাস দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটা হচ্ছে জম্মু। ভোরবেলায় বলে গাড়ির সংখ্যা খুব কম, কিন্তু প্যাসেঞ্জার যারা নামছে তাদেরকে জম্মু স্টেশন বা অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক পাবলিক বাস আর ছোটোখাটো গাড়ি, টোটো সব কিছুই আসছিল। কিন্তু রাত 8টায় টয়লেট করার পরেও বাস মাঝে কোথাও দাঁড়ায়নি এবং সকালবেলাতে জম্মুতেও কাউকে নামতে দিল না। ওনারা বললেন মাঝে একটা জায়গাতে টোল ট্যাক্সের কাছে ওখানে ছেলেদের চেকিং হয়, সেখানে একটা বাথরুম, ওখানে আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হবে ওয়াশরুম ইউজ করার জন্য। সকালবেলায় যেহেতু ঘুমটা ভেঙে গেল, তারপরে এত সুন্দর সূর্যোদয় কত যুগ যে দেখিনি মনে পড়ছে না। সামনে একটা নদীও পাহাড়ের কোল ঘেঁষে একটা নদীও বয়ে চলেছে এবং আমাদের সঙ্গে অনেক রাস্তা ধরে সঙ্গ দিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্যটা, তাই চোখে ঘুম থাকলেও সেটা যেন নিমেষে কোথাও উড়ে চলে গেল। এখন 6টা 10-15 মতো বাজে। এটা বান টোল প্লাজা। এখানে আমাদেরকে আবার 10 মিনিটের জন্যে ওয়াশরুম ইউজ করার সময় দেওয়া হয়েছিল। এখানে ছেলেদের চেকিং হয়, ছেলেদের চেকিং করার পরে আমাদের গাড়ি আবার ছাড়লো কাটরার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাটরা শহরে ঢুকে গেলাম, কিন্তু সকাল 7টা বেজে যাওয়ার জন্যে কাটরা শহরের ভেতর বাস ঢুকতে দিল না। এখানে নতুন বাস স্ট্যান্ড একটা তৈরি হচ্ছে, বাস স্ট্যান্ডে বাস আমাদেরকে নামিয়ে দিল। আমরা কাটরা বাস স্ট্যান্ডে নেমে গেছি। এখান থেকে এখন রুম খোঁজার জন্য যাচ্ছি। সামনে যে পাহাড়টা রয়েছে এটাই বৈষ্ণোদেবী মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে না, তবে নীল রঙের শেড দেওয়া রাস্তাটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। সবার আগে একটা সিম তুলবো, আদারওয়াইজ নেট অ্যাভেলেবেল নেই। নেট ছাড়া তো আমরা অচলি পুরো। তো এখানে যাত্রী সিম পাওয়া যাচ্ছে, যাত্রী সিম একটা নেব। যাত্রী সিমের দাম 300 টাকা পার ডে, 1.5 GB নেট।
হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বিকেলে বেরোলাম মা বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় মাতা দি।